নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম দেখো আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের ঝাল। আর এই রুই মাছের ঝালটা আমি আজকের বানাবো সর্ষে পোস্ত দিয়ে। আর সেটাই কিভাবে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখতে থাকো। জানি তোমরা সবাই বানাও, তাও আমি কিভাবে বানাই সেটাই দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো ছ পিস রুই মাছের দাগা, দেখতেই পাচ্ছ। আর এটা আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছিলো। আর মাছগুলোও আমি এখন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব কড়া করে। তোমরা যেরকম মাছ ভাজা খাও কড়া হালকা, সেভাবেই ভাজবে। আমি এভাবেই খাই, তাই এভাবেই কড়া খাই, তাই কড়া ভাজবো। চলো মাছগুলো এখন ভেজে নিই। আর এদিকে দেখো আমি ঝালটা যে করব তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে পোস্তটা একসাথে বেটে নিয়েছি। আর দেখো আমার মাছটাও একবার ভাজা হয়ে গিয়েছে সর্ষে পোস্ত রেডি করতে গিয়ে আর পেঁয়াজ কাটতে গিয়ে। দেখতেই পাচ্ছ এই যে দেখো এক পিঠ হয়ে গেছিলো, আর এক পিঠও একদম উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর সর্ষে পোস্ত দিয়ে এভাবে যদি পেঁয়াজ দিয়ে রান্না করা যায় না, এই মাছের ঝালটা খেতে খুব সুন্দর হয়। সবসময় তো একঘেয়েমি মাছের ঝোল খেতে আর ভালো লাগে না, বা শুধু পেঁয়াজ টমেটো এসব দিয়েও ভালো লাগে না। তাই আজকে আমি টমেটো ছাড়া শুধুমাত্র সর্ষে আর পোস্ত দিয়ে আর অল্প একটু মশলা দিয়েই এই মাছের ঝালটা বানাবো। সেটাই কীভাবে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো 4 পিস মাছ তো একসাথে আমি ভেজে নিয়েছিলাম, পরে আরও 2 পিস আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলোকে আমি একদম ভেজে নিচ্ছি। চলো মাছগুলোকে আমি ভেজে নিই, তারপর আবার আসছি। দেখো তোমাদের বললাম, আর এই যে দেখো আমার মাছ ভাজা সব হয়ে গিয়েছে। আর ওই তেলটা একটু লেগে গিয়েছে, মানে পুড়ে গিয়েছে, কিন্তু আর তুললাম না। ওই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে এই পেঁয়াজটাকে আগে এই তেলের মধ্যে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি সব কিছু মশলা দেবো। চলো পেঁয়াজটা আগে ভালো করে সুন্দর করে আমি ভেজে নিই। তোমরা তো জানো পেঁয়াজ না ভাজলে গোটা গোটা থেকে যাবে। পেঁয়াজটা যত ভালো করে ভাজবে তত দেখবে পেঁয়াজটা খেতে খুব সুন্দর হয়, নরম হয়ে গলে যায়। তাই পেঁয়াজটা আগে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে তারপর এর মধ্যে আমি সমস্ত কিছু মশলা দেবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমি একদম এর মধ্যে টমেটো ইউজ করবো না, কারণ সবসময় আমাদের ঘরে তো এখন টমেটো থাকছে না, তোমরা তো সবাই জানো। তাই আজকে ভাবলাম শুধুমাত্র সর্ষে পোস্ত দিয়েই এই মাছের ঝালটা আমি বানাবো। আর চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিছু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর চলো এখন এর মধ্যে আমি সব রকম মশলাও দিয়ে দেবো। এখানে মশলাও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি নিয়েছি হালকা, আর নুন তো অবশ্যই দিতে হবে, তাই না বন্ধুরা? বলো, নুন না দিলে তো তরকারি হবেই না, তা না হলে তরকারির স্বাদও হবে না। তাই নুনটা তো অবশ্যই দিতে হবে। আর এখন দেখো সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে সমস্ত মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে কষাবো তত ভালোই খেতে হবে, তাই না? চলো এটা কষাতে কষাতে এদিকে দেখো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। না ফেটিয়ে নিলে অতটা ভালো মিশবে না মশলার সাথে, সেই জন্য ভালো করে আমি ফেটিয়ে তারপরে দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি আবার সুন্দর করে কষাতে থাকবো। আর এই কষাটা একটু কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখেও দেবো, দেখবে কালারটা খুব সুন্দর হয় তাহলে কষানোর। চলো আমি এটাকে এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নিই। এই যে দেখো এখন আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই দেখবে কত সুন্দর কালার নিয়ে কষা হয়ে গিয়েছে। দেখো আমি কিছুক্ষণ পরে চলে এসেছি, আর দেখো কষার কালারটা কত সুন্দর এসেছে। দেখো এই যে আমি খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালারটা এসেছে। এইভাবে যদি একটু চাপা দিয়ে এই মশলাটাকে কষা হয় না, সর্ষে পোস্তর এই মশলাটা পেঁয়াজের সাথে সব কিছু মশলা দিয়ে, তাহলে না কষাটা খুব সুন্দর হয়। দেখতেই পেয়েছো কত সুন্দর কালারটা চলে এসেছে। আর কালারটা এসেছে ওই যে চিনি একটু দিয়েছিলাম না, সেই কারণে। চিনি দিলে তরকারির স্বাদও হয় আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে, সেই কারণে আমি চিনিটা দিয়েছিলাম।
বুঝেছো বন্ধুরা? আর একটু চিনি দিলে স্বাদটা তো হয়ই। আর এই যে দেখো আমার প্রয়োজন মতো আমি জল দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে নেবে, মানে তোমাদের যতটা জল দিতে লাগবে তোমরা ততটা কিন্তু জল দিয়ে নেবে, ঠিক আছে? আমার যতটা লাগবে, মানে আমি যতটা কাই বা গ্যাভি রাখবো ততটাই জল দিচ্ছি। আমি বললাম যেহেতু আমি ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে, তাই আমি খুব একটা জল বেশি দেব না, অল্প জল দিয়েই রান্নাটা করব, মানে মাছের ঝালটা করব। আর একটু সামান্য দেব, আর বেশি দেব না। আর এই ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি জল অল্প একটু, আর জল দেব না। ব্যাস এটাকে এখন চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য, মানে ঝোলটা ফোটার জন্য চাপা দিয়ে আমি রেখে দেব, যতক্ষণ না এই ঝোলটা ফুটছে। ঝোলটা ফুটে গেলেই তখন কিন্তু আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দেব। চলো এটা এখন চাপা দিয়ে রাখি। আর এই যে দেখো কিছুক্ষণ পরে আমি চলেও এসেছি, দেখো ঝোলটা আমার ফোটা শুরু হয়ে গিয়েছে। এখন এই যে ফোটা শুরু হয়েছে এর মধ্যে আমি সব মাছ কটা ছেড়ে দেব এই ঝোলের মধ্যে। দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যে সমস্ত মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর দেখো এখন কিন্তু এই যে মাছটা ছাড়ার পর আর কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে রাখবো না, আমি গ্যাসটা কমিয়ে 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো এই ঝালটা হওয়ার জন্য। চলো এই ঝালটা হতে থাক, আমি তারপর 10 মিনিট পর আসছি তোমাদের কাছে। তোমরা কিন্তু চলে যেও না আমাকে একা রেখে দিয়ে, তোমরা কিন্তু আমার সাথে থাকো আর সুন্দর থেকে একটা কমেন্ট করো, আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তোমরা বন্ধুরা কেউ কিন্তু আমায় লাইক দিচ্ছ না, মানে লাইক দিচ্ছ সবাই দিচ্ছ না তা নয়, কেউ কেউ দিতে ভুলে যাচ্ছ। তাই যারা যারা লাইক দিতে ভুলে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাকে একটা করে লাইক দিয়ে দাও, মানে আমার ভিডিওটাতে লাইক দিয়ে দাও, তাহলে আমি খুব খুশি হব, বুঝেছো বন্ধুরা? চলো এই যে দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝালও রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। চলো এটাকে ঢেলে নিই, তারপর আমি আসছি তোমাদের সামনে, কতটা সুন্দর হয়েছে সেটা দেখাবো। চলো আগে ঢেলে নিই। আর এই যে দেখো আমি এখন ঢেলেও নিচ্ছি মাছের ঝালটা। চলো আজকের আমার এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো। কমেন্ট সুন্দর দেখে করবে কিন্তু বন্ধুরা, একদম ভুল করবে না। যত সুন্দর কমেন্ট হবে তত সুন্দর আমিও কিন্তু পড়তে চাই, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমরা এত সুন্দর কমেন্ট করো না বন্ধুরা যে আমি কি বলবো। তোমাদের কমেন্ট ছাড়া প্রতি রাতে যেন আমার ঘুমই আসে না, মানে আগে আমি কমেন্ট পড়ি তারপরে আমার ঘুমটা আসে। সবার কমেন্ট কিন্তু আমি খুব ভালো করে পড়ি, তাই সবাইকে বলছি সবাই কিন্তু একটা সুন্দর দেখে আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ লাইকটা কিন্তু দিতে কেউ ভুলো না, তোমরা কেউ কেউ কিন্তু লাইকটা দিতে ভুলে যাচ্ছ, তাই সবাইকে বলছি লাইকটা দিয়ে দিও। চলো আজকের তো এখানেই ভিডিওটা শেষ করতে হবে, কারণ আজকে যেহেতু রেসিপি ভিডিও দিলাম তাই রেসিপি তো আমার তৈরি, দেখতেই পাচ্ছ একদম নিলাম ঢেলে, দেখতেই পেয়েছো কেমন হয়েছে সেটা তো তোমরাই বলবে, কিন্তু আমিও বলতে পারি কারণ আমার যেহেতু খাওয়া আগেই হয়ে গেছে, তাই না? সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। একঘেয়েমি টমেটো পেঁয়াজ দিয়ে না সবসময় মাছের ঝাল করে এভাবে সর্ষে পোস্ত দিয়ে যদি আমরা রান্না করি না সেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে যেহেতু আমার রান্নাও শেষ তাই ভিডিওটাও শেষ করতে হবে, তাই না বন্ধুরা? চলো আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে, তোমরা কিন্তু সবসময় আমার পাশে থেকো এভাবে। চলো বাই বন্ধুরা। আর নতুন বন্ধু এসে থাকলে তাকে তো জানো কী করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেতে হবে। বাই বন্ধুরা। আর হ্যাঁ নোটি বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও। টাটা।